হে আল্লাহ, আমি একমাত্র আপনার কাছে আমি আমার দুর্বলতার কথা জানাচ্ছি এবং একমাত্র আপনার কাছে আমি আমার অভাবের কথা জানাচ্ছি এবং মানুষের নিকট আমার আত্মসম্মানের কথা একমাত্র আপনাকেই বলছি। ইয়া আমার রহিমিন, আপনি তো প্রতিটি দুর্বল ব্যক্তির রব এবং আপনি তো আমার রব। আপনি কার কাছে আমাকে ছেড়ে দিলেন? এমন অচেনা মানুষদের কাছে যারা আমার ক্ষতি করতে চায়, নাকি এমন শত্রুর কাছে যাকে আপনি আমার চেয়ে অধিক শক্তি দিয়েছেন? হে আল্লাহ, যদি আপনি আমার ওপর রাগ না করে থাকেন তাহলে আর কিছুতে আমার কিছু আসে যায় না, কিন্তু আপনার আশ্রয় পেলে আমার পরিস্থিতি আর একটু সহনীয় হবে। হে আল্লাহ, আমি আপনার চেহারা নূরের কাছে আশ্রয় চাই, যা সব অন্ধকারকে উজ্জ্বল করে দিয়েছে, যা দুনিয়া এবং আখিরাতের সব বিষয়ের সংশোধক। আল্লাহ, আপনার রাগ এবং অসন্তুষ্টি থেকে আমি রেহাই চাই। আল্লাহ, এসব কাজে শুধু আপনাকে খুশি করার জন্য করি এবং আপনি ছাড়া কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবারের সবাই বেশ ভালো আছি। তাই প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন আমার সমস্ত আপুরা? নিশ্চয়ই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে কী কী কাজ করলাম তা আপনাদের মাঝে তুলে ধরলাম। ভিডিওটি স্কিপ না করে সবাই দেখতে থাকুন। কথা বলতে বলতে এদিকে আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে যা কিছু কাজ ছিল করে নিয়েছি, একেবারে নাস্তা করে নিয়েছি, এরপরে একটু চা খেয়েছি। এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে রুটিন মাফিক যে কাজ সংসার আছে সেরকমভাবে প্রত্যেক দিন কাজ করতে হয়। ঘুম থেকে উঠে নাস্তা বানাতে হয়, ঘরদোর পরিষ্কার করতে হয়, রান্না বান্না করতে হয়। আর মাঝে মাঝে সংসারে কাজকর্ম করতে গেলে এত বিরক্ত লাগে সংসারটাকে, আর এত বিরক্ত মনে হয় কী করবো, তারপরেও করতে হয়। আবার সংসার ছাড়া চলা যায় না। আসলে আমাদের জীবনটাই এমন, মনে যত কষ্ট থাক, শরীর যত অসুস্থ থাক, তারপর আমাদের কাজ করতে হবে, চলতে ফিরতে হবে। এরই নাম জীবন। কাজ ছাড়া চলা যায় না। আর কথা বলতে বলতে এদিকে আমার মেয়ে ডাবটাকে কেটে নিয়েছে। ডাব বলতে এটাকে আদা নারকেল আর কি। আজকে ডাবের পুডিং বানাবো, সেজন্য ডাবটাকে এখন পানিগুলো বের করে নিয়েছে। আর আমার ছেলে ডাবের পানি খাওয়ার জন্য কীরকম করতেছে। আমি বলতেছি যে পরে আবার আইনা তুমি খেয়ে নিও, কোনো এখনই খাবো। আর একটা ডাব এনেছি পুডিং বানানোর জন্য। আর গরমের মধ্যে ডাবের পুডিং খেতে খুবই ভালো লাগে। পুডিংটা বানিয়ে একটু ফ্রিজে রাখলে ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং গরমের মধ্যে খুবই মজা, খুবই সুস্বাদু জিনিস। আর কথা বলতে বলতে আমি আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, এবং আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এবং কাজ করার উৎসাহ যোগায়। আর এদিকে আমি ডাবের পানিটাকে ছেঁকে নিয়েছি। আর ডাবের পানি ততটা মিষ্টি না, এই জন্য আমি আমার স্বাদ মতো একটু চিনি আর একটু আগার আগার পাউডার দিয়ে এখন এগুলোকে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর চুলায় নিয়ে কতক্ষণ জাল করে নিব। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে মাফ করে দেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এদিকে আমি এখন ডাবের পানিগুলোকে কতক্ষণ জাল করে ফুটিয়ে নেব। যাই হোক, কথা বলতে বলতে ডাবের মিশ্রণটা আমি এইদিকে ফুটিয়ে নিয়েছি। আর যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। আর এদিকে কথা বলতে বলতে আমার ডাবের পানির মিশ্রণটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবং পুডিংয়ের জন্য একটা বাটির মধ্যে নারকেল কুচি দিয়ে দিয়েছি। এখন মিশ্রণটাকে ঢেলে দিব, ঢেলে দিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। আর কথা বলতে বলতে ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।